কি গরমটাই না পড়েছে। এই গরমে একটা পশু পক্ষী অব্দি বাইরে নেই, সবাই ঘরের ভেতর ঢুকে রয়েছে। আর আমার নাতনিটাকে দেখো, এই গরমের মধ্যে রোদের মধ্যে ওকে পড়াতে যেতে হচ্ছে। যেই গরমের ছুটি পড়েছে অমনি সব ছাত্রছাত্রীর মায়েরা বলছে যে দুবেলা ধরে পড়াতে। একবারও ভাবছে না যে এই রোদে একটা মানুষ কি করে পড়াতে আসবে। আমার নাতনিটাও হয়েছে, না বলতেই পারে না। কি করেই বা না বলবে, পয়সার জ্বালা যে বড় জ্বালা। সেই মেয়েটা একদম হাঁসফাঁস করে, ওর জন্য তো কিছু একটা করে রাখতে হবে। কি যে শরবতকে করে দিই, রোজ রোজ আর কি চিনির জল খেতে ভালো লাগে। হ্যাঁ, কাল রাতে টক দই পেতেছিলাম, একটু ঘোল করে দিই। আপনি আমার কাঠ ফাটা রোদ থেকে ঘুরে এসে ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল পেলে খুব খুশি হবে। শরীর মন সব একেবারে ঠান্ডা হয়ে যাবে ওর। কি গো ঠাম্মি, এই গরমের মধ্যে তুমি আবার এরকম ভাবে কি বানাতে বসলে? ঘোল বানাচ্ছি রে, ঘোল বানাচ্ছি। তুই এই রোদে তেতে পুড়ে এলি, রোজ রোজ কি আর নুন চিনির জল খেতে ভালো লাগে? তাই আজকে তোর জন্য আমি একটু ঘোল বানাচ্ছি। যা তুই ঘরে যা, আমি নিয়ে আসছি। এই নে রে, নে শরবতটা খেয়ে নে দেখি তাড়াতাড়ি করে। বাইরে কি রোদ উঠেছে বল। তুই আবার শরবতটা খেলে আমি রান্নাঘরে যাব। দুপুরবেলা কি খাবি? কালকের পান্তা ভাত আছে, আমি চান টান করে একটু আলু ভেজে নেব। তুমি কোনো চিন্তা করো না, তোমাকে এখন আর আগুনের সামনে যেতে হবে না। আমি তো জানতাম যে তুই পান্তা ভাতের সঙ্গে আলু ভাজা খেতে বেশি ভালোবাসিস। আমি আলু ভাজা বানিয়েই রেখেছি, তুই ঝটপট গিয়ে স্নানটা সেরে আয়, খেতে আয়। তুমিও না ঠাম্মি পারো বটে, এত বয়স হয়েছে, কতবার বারণ করেছি যে কোনো কাজ তুমি করবে না, আমি এসে সব করে নিতে পারবো। তুমি আমার কোনো কথাই শোনো না। ঠিক আছে, বয়সে তোর থেকে আমি বড়, এত পাকা পাকা কথা আমার বলতে আসিস না। এর বেশ কিছুক্ষণ পর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেলে, এ কি গো, এখন আবার ভর দুপুর বেলা তুমি এত কাঁচা আম বেটে কি করবে শুনি? এই আমগুলো বেটে আমি আমের বড়ি, আমের পাঁপড় এই সব কিছু বানাবো। আগেকার দিনে এই সব হতো, এখন তো এর চল উঠেই গেছে। এই আমাদের মতো বয়স্ক মানুষেরা যতদিন বেঁচে থাকবে ততদিন কিছু কিছু ঘরে এই সব খাবার দাবার চলবে। আমের বড়ি, আমের পাঁপড়, এগুলো আবার কি গো? কোনোদিন তো খেয়েও দেখিনি। আর এতদিন তো তুমি কোনোদিন খাওয়াওনি। ঝুড়িতে এতগুলো আম দেখে ইচ্ছা হলো বানাই। আর তুই তো জানিস দুপুরবেলা আমার ঘুমের অভ্যাস নেই, বসে বসে কি করব, আমগুলো তো পড়ে পড়ে পচে পচে নষ্ট হবে। এই বুড়ি বয়সে তুমি এতগুলো আম নিয়ে বসেছো আম বাটতে। সরো সরো, আমি তোমায় একটু সাহায্য করি। তখনই তো বললাম যে তুই আমার থেকে অনেক ছোট, বেশি পাকামো আমার সঙ্গে করতে আসিস না। আমি যখন বসেছি এগুলো বাটবো বলে, তখন আমি বাটবো। তুই আমার পাশে একটু বসতো দেখি, কথা কই তোর সাথে। ভেবেছিলাম গরম পড়েছে, রোজ রোজ আমের ডাল খাবো, কিন্তু তোমার জ্বালায় তো সেইগুলো আর হচ্ছে না। হবে রে বাবা, হবে। আমাদের ওই পেছন দিকের গাছটার দিকে একবার তাকিয়ে দেখেছিস কত আম ধরেছে? ওই কত আমের মধ্যে এই কটা আম নিলে কিচ্ছু হবে না। তা এত যে আমের বড়ি, আমের পাঁপড় করছো, এত খাবে কে? সংসারে তো মাত্র আমি আর তুমি। তবে আজকে তোমার হাতে এই অভিনব জিনিসপত্র দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, জানো তো ঠাম্মি। বুদ্ধি?
বল ফেল, কি বুদ্ধি এসেছে? এইগুলো আমরা যদি গ্রামের বাজারে একটা ছোট্ট দোকান দিয়ে বিক্রি করতে পারি। এখন তুমি যেই পরিমাণে বানাচ্ছ তাতে প্রথমবারে ব্যবসার জন্য ঠিকই আছে। কি, এত লেখাপড়া শিখলি, তোকে এত কষ্ট করে পড়ালেখা শেখালাম আমি, আর অবশেষে কিনা তুই এই বড়ি পাঁপড়ের ব্যবসা করবি? ছি ছি ছি, এ আমি মানতে পারছি না। তোর তো বরাবরের ইচ্ছা ছিল একটা ভালো চাকরি করবি, অবশেষে সেই চাকরি করা ছেড়ে তুই দোকানদারি করবি বলছিস? আমি শুধু দোকানদারি করব এই কথাটা কিন্তু ভাবছি না, আমি একটা বড় হোটেল খোলার কথাও ভাবছি। কত মানুষ রান্না করতে পারে না, তারা এসে হোটেলে ভাত, ডাল, তরি, তরকারি এই সমস্ত সাদামাটা খাবারই খোঁজে। আমরা যদি একটা ভাতেরও হোটেল দিই দোকানের পাশাপাশি, তাহলে কত ভালো হবে বলো তো? হোটেল? না না না, এ আমি কিছুতেই মানতে পারছি না। তুই এত লেখাপড়া শিখেছিস, বাচ্চা কাচ্চাদের পড়াচ্ছিস, এতে তোর পড়াশুনো চর্চাও চলছে, আমি সেই জন্য এটা মেনে নিয়েছি। কিন্তু তুই এইসব দোকান হোটেল চালাবি, এ আমি মানতে পারবো না। ঠিকঠাক ভাবে চেষ্টা কর, চাকরি খোঁজ কর, ঠিক একটা চাকরি পেয়ে যাবি। চাকরি বললেই চাকরি হয় নাকি? আমাকে হাতের সামনে চাকরি দেওয়ার জন্য যেন সবাই বসে রয়েছে। দিনকালের অবস্থা খুব খারাপ গো, আমার থেকে আরো বেশি শিক্ষিত হয়েও লোকজন বসে রয়েছে। আর চাকরি করতে গেলে শহরে যেতে হবে, এটা তো একবারে ভাবছো না? আমি তোমাকে একা এখানে ফেলে শহরে চলে যাব কি করে? প্রথম প্রথম তো তোমাকে নিয়েও যেতে পারবো না, সব দিক বুঝে উঠতে আমার একটু সময় লাগবে। তাও 2-3 মাস তোমায় এখানে একাই থাকতে হবে। না 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 ঠাম্মি, তুমি আর এই চাকরি করার ভূত মাথায় রেখে দিও না। আর এখনই তো আমি হোটেল খুলছি না, প্রথমে আমি এইসব আমের পাঁপড়, আমের বড়ি এগুলোর সাথে সাথে একটা দইয়ের ঘোল আর আমের শরবতের দোকান খুলবো। ভালো চললে সেই পুঁজি লাগিয়ে আমি পাশেই একটা হোটেলও খোলার চেষ্টা করব। এই বুদ্ধিটা তুই অবশ্য ঠিকঠাকই দিয়েছিস, কিন্তু এত শিক্ষিত হয়ে কিনা এইসব দোকান দিবি, মনটা বড্ড খচখচ করছে রে। তবে এই আমের সিজন তো শুধু গরমকালটাই, দইয়ের ঘোল তাও এখন লোকে সারা বছর খায়, কিন্তু তাতেই বা রোজগার কতটুকু হবে? শীতকালে আমরা কি করব বলতো? শীতকালে চা, কফি, তুমি তো খুব সুন্দর পিঠেও বানাতে পারো, সেই পিঠেরই দোকান দেব না হয়? এসব নিয়ে তুমি চিন্তা করো না, একবার দোকানটা খুলি, ভালোভাবে চলো, তারপরে ব্যবসা ঠিক বাড়িয়ে নেব আমি। উফ, এতবার তোমাকে বোঝালাম তাও তুমি বুঝলে না, বলছি চাকরির বাজার বড়ই মন্দা। আচ্ছা বাবা ঠিক আছে, আমি ঠিক দিনের শেষে এসে পড়াশোনা করে চাকরির খোঁজ চালাবো। এবার তো তুমি খুশি? এবার কি আমরা হোটেলটা খুলতে পারি? হ্যাঁ রে বাবা, পারিস পারিস। বেশ কিছুদিনের মধ্যেই মীনাক্ষী একটা দইয়ের ঘোল, আম পোড়ার শরবত, বিভিন্ন ধরনের ফলের শরবত, আমের পাঁপড়, আমের বড়ি এইসবের একটা ছোট্ট দোকান দিল। মীনাক্ষীর দোকানে বেশ কিছুদিনের মধ্যেই কিন্তু ভিড় হতে শুরু করে দিল। যেহেতু মীনাক্ষী খুব শিক্ষিত মেয়ে, গ্রামে